অ্যাকচুয়ালি আমি ভাবিনি রংধনুটা বানানোর পরে এতটা সুন্দর হবে। ভিডিওটা যখন শ্যুট করতে গেছিলাম বাইরে, তখন টুকটাক বৃষ্টিও পড়ছিল। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো চলো আজকে তোমাদেরকে এই রংধনুটা বানিয়ে দেখাই। তোমরা কিছু মনে করো না, আমি এই ব্রাশ পেনের প্যাকেটটার উপর বানাচ্ছি। আসলে আমি তো গরিব, আমার কাছে তো কিছু নেই, তাই আমি এটার উপর বানাচ্ছি, বুঝেছো? কোনো কিছু বানানোর সময় সুপার ক্লেটা প্যাকেট থেকে বের করে সোজা বানিয়ে নিও না, যেন এটা একটু পানি পানি থাকে, তো সেজন্য এটা একটু মিশিয়ে নেবে। মেশানোর পরে তারপরে বানাতে যাবে, বুঝেছো? ইচিং বিচিং চিচিং করে মিশিয়ে নেওয়ার পরে আমার মতো একটা স্কেল কুড়িয়ে নিয়ে আসবে। তারপর সব কালারগুলোকে এভাবে লম্বা শেপে করে নিবে। মানে রংধনু বানাতে যে কয়টা কালার লাগে ওগুলাই নিবে। তো দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এই পর্যন্ত তো সব ঠিক ছিল। এরপরে পাই আমি একটা ভুল করে ফেলছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। যেই কালারটা বসাতে হবে আমি ওইটা না দিয়ে আরেকটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ক্লেগুলো কিন্তু আমি কুড়িয়ে পেয়েছি। আমি কতটা লাকি ভাবতে পারছো? আমার যেটা প্রয়োজন হয় আমি সেটা কুড়িয়ে পেয়ে যাই। আমি তারপরেও কিপটামু করব, এটা আমার স্বভাব। কি করব বলো? আমি হচ্ছে কিপটা প্রো ম্যাক্স, বুঝেছ? এই পর্যন্ত সব দারুণ লাগছিল, কারণ একটার পিঠে আরেকটা বসিয়ে দিচ্ছি। তোমরাও একটার পিঠে আরেকটা জোর করে বসিয়ে দেবে। বসতে না চাইলেও জোর করে বসিয়ে দেবে, বুঝেছ? তোমরা কিন্তু অনেক সাবধানে কাজ করো। এটা এমনই ঘাট তেরা, একটার সাথে একটা লেগে গেলে এটা উঠতে চায় না। এই পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে ওগুলোই তো তোমাদেরকে দেখাইছি, আর যেগুলো ব্লান্ডার করে ফেলছি ওগুলো দেখাইনি। দেখো আমি কতটা চালাক, একটুখানি ক্লে দিয়ে পুরো কাজটা করে ফেলছি, দেখছো? শোনো, তোমাদেরকে আরেকটা সিক্রেট কথা বলি। এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে যে ক্লেটা আমি কেটে নিয়ে নিলাম, ওই ক্লেটা সুন্দর করে একটা পোটলা করে রেখে দিয়েছি, পরবর্তীতে যেন কোনো কিছু বানানো যায়। তোমরাও আমার মতো এভাবে কেটে সেগুলো বস্তা ভরে রেখে দিতে পারো, পরবর্তীতে যেন কাজে লাগাতে পারো। ম্যাট বোঝানোর জন্য প্রথমে আমি এখানে 3টা বল দিছিলাম, তো এরপরে আবার 2টা দিছিলাম, দিয়ে আবার নিয়ে নিয়েছি। ওটা সুন্দর লাগতেছিল না আমার কাছে, ও মানে কিপটামো করে রেখে দিছি আর কি, বুঝো নাই তো? এই তো দেখতে তো পাচ্ছ, দিয়ে আবার নিয়ে নিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা দিতে পারো, আমার ভালো লাগেনি তাই আমি নিয়ে নিছি। তো আবার ওই যে নিচে বিন্দু বিন্দু করে, কি বলবো আমি বুঝতেছি না, মানে সুন্দর করে ডেকোর করে না, ওইটা করার জন্য আবার নিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে শেপ করে নিয়ে নিলাম। মানে রংধনুর কিছুটা রং ফোটা ফোটা করে জোরে পড়ছে। আমার মনে হলো এটা পানির বিন্দুর মতো, তো আমি বিন্দু নাম দিলাম আর কি, বিন্দু বিন্দু, বোঝা নেই? এই তো সব কালারগুলার ফোটা থুকু বিন্দু 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 সব রেডি করে নিলাম। এই দেখো এভাবে গেঁথে দিচ্ছি সুতা দিয়ে। আমার কাছে মনে হলো এভাবে সুতা দিয়ে গেঁথে দিলে সুন্দর লাগবে বেশি, তো সেজন্য আমি এভাবে গেঁথে দিলাম। লাগাতে বা এত কষ্ট যে হয়েছে, এটা আমার হাতের সাথে উঠে আসছিল, অনেক কষ্টে লাগাইছি। মানে বলতে পারো আমার হাড় মাস কালি হয়ে গেল এগুলো লাগাতে গিয়ে। তো ফাইনালি এত কষ্ট করে প্রায় 1 যুগ পরে এই রংধনুটা আমি বানাতে সক্ষম হয়েছি বন্ধুরা। তো তোমাদের সাথে অনেক দুষ্টামি করলাম, দুষ্টামি করতে করতে আমার কাজটা কমপ্লিট করে ফেললাম। যদি কিছু মনে করো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, যদি ফেসবুক থেকে দেখে থাকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন?